আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্নির্মাণে অর্থায়নের আহ্বান জানিয়েছেন আরব নেতারা। ১৭ মে ইরাকের বাগদাদে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন তারা। বিবৃতিতে আরব নেতারা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচিত দ্রুত অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করা, যাতে গাজা পুনর্গঠনে আরব লীগের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়। সম্মেলনের উদ্বোধনী ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি গাজার পরিস্থিতিকে ইতিহাসের ভয়াবহতম গণহত্যা হিসেবে অভিহিত করেন। তিনি জানান, ইরাক আরব তহবিল গঠনের উদ্যোগে সম্পূর্ণ সমর্থন জানায় এবং গাজার জন্য ২০ মিলিয়ন মার্কিন ডলার দান করবে। একই সঙ্গে ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত লেবাননের জন্য ২০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি। ইরাকি প্রধানমন্ত্রী আরও বলেন, তারা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন এবং গাজায় গণহত্যা, পশ্চিম তীর ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা বন্ধের আহ্বান জানাচ্ছেন। তিনি আরও বলেন, গাজাকে রক্ষা করতে এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA-কে পুনরায় সক্রিয় করতে কার্যকর আরও পদক্ষেপ গ্রহণ জরুরি। প্রসঙ্গত, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার একদিন পর ১৭ মে বাগদাদে এই আলোচনা অনুষ্ঠিত হয়, যা যুদ্ধবিরতির আশাবাদ এবং গাজায় ত্রাণ সহায়তা আবার চালুর সম্ভাবনার জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।